বন্ধুরা, আজ শোনাবো এক অলৌকিক অপরূপ সৌন্দর্যমণ্ডিত মায়ের মন্দিরের গল্পকথা। এটা হচ্ছে মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার শেখেরনগর গ্রাম। এই গ্রামেই গড়ে উঠেছে এই মায়ের বাড়ি। আর এই মন্দিরটা গড়ে তুলেছে সেখানকার ঋষি সম্প্রদায়ের মানুষ। এক অপরূপ সৌন্দর্যমণ্ডিত অলৌকিক মা, দেখলেই যেন মনে অন্যরকম অদ্ভুত এক শান্তি নেমে আসে। প্রত্যেক বছর চৈত্র মাসে মায়ের বাৎসরিক পূজা হয়। সে এক বিশাল বিশাল পূজা। সেইখানে লোক সমাগম হয়, দেশ বিদেশ থেকে অনেক দর্শনার্থী মাকে দর্শন করতে আসে। আর ওই দর্শনার্থীদের সংখ্যা দাঁড়ায় তখন 10 থেকে 12 লাখ। মেলা হয়, ভিড় আর ভিড়। মাকে দর্শন করা যেন এক দুর্লভ ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়ায় তখন। এমনিতে বছরের প্রতিদিনই মায়ের মন্দির খোলা থাকে, এমনকি যেই যায় মায়ের মন্দিরে সে নিজেই পূজা দিতে পারে। বিশেষ করে শনি আর মঙ্গলবার 2 দিন পুরোহিত আসে, পুরোহিত পুজো দেয়, পুরোহিত মশাই। তো এখানে শনি মঙ্গলবার ছাড়া আপনি গেলে আপনার পূজা আপনি মাকে নিজ হাতে দিতে পারবেন। সে এক সুন্দর শান্তিময় দৃশ্য। কারণ হচ্ছে অনেক জায়গার অনেক মন্দিরেই গেলে আমাদেরকে নিজেদেরকে পুজো দিতে দেয় না পুরোহিত ছাড়া। ওইখানে মা ভক্তের হাতে নিজে থেকেই, ভক্ত নিজেই মাকে পূজা দিতে পারে, সেই পূজা মা নিজে গ্রহণ করে। তো অনেকটা ভালো লাগে। অনেক বিশাল জায়গা জুড়ে মন্দিরটা। মাকে দেখতে তো অনেক অনেক ভালো লাগে। নিচ থেকে উপর পর্যন্ত মাকে দেখে শুধু অদ্ভুত শান্তি আর শান্তি নেমে আসে। মায়ের মন্দিরে প্রতিদিনই একজন ঢাকি থাকে। তো আপনি পুজো দেওয়ার সময় উনি সব সময় ঢাক বাজায়, তাকে সামান্য পরিমাণ দক্ষিণা দিয়ে দিলেই উনি পুজোর কাজটা সেরে দেয়। মন্দিরে ঢুকতেই দোকানগুলোতে আছে মিষ্টি, ফল, পেয়ারা। তো আপনি যা দিয়ে মাকে পুজো দেবেন ওইখান থেকেই আপনি কিনে নিতে পারবেন। তারপরে মন্দিরে গেলেই ওনারা, কয়েকজন মাসি আছে, ওনারা আপনাদেরকে পুজোর বাটা সাজানোর জন্য থালা, বঁটি কাটার জন্য, ফল কাটার জন্য বঁটি সব কিছু এনে আপনাদেরকে সাহায্য করবে। তো মাকে পুজো দিয়ে আপনি প্রসাদ ওনাদের মাঝে বিলিয়ে দিয়ে, ওনাদেরকে একটু দিয়ে তারপর আপনি নিয়েও আসতে পারবেন, ওখানে বসে প্রসাদও পেতে পারবেন। মায়ের মন্দিরের পাশেই আছে সুন্দর একটি দুর্গা মন্দির, একটি শিব মন্দির, বাবা